নেতাই তো এখন রাজনীতি দল করেছে, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, তার বোধোদয় হবে আজ থেকে ২০ বছর পরে, ২৫ বছর পরে, হয়তো তখন আমরা থাকবো না, কিন্তু সেই বোধোদয়ে বাংলাদেশের যতটা ক্ষতি হওয়ার ততটা হয়ে যাবে। তো আমার কথা হলো যে তাদের যদি জনগণ ভোট দেয় তারা আসবে, আমরা তো না করছি না। সকালে সূর্য দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। তাদের যখন দেখি আমরা যে চিফ অ্যাডভাইজারের জন্য ৫ বছর রাখার জন্য কিংবা ইসির পরিবর্তন চাওয়ার জন্য যখন আন্দোলন করে, যখন মানুষ হয় ১৪ জন, তখন তারা কিভাবে ভোটের রাজনীতি কিন্তু অন্যরকম রাজনীতি। আন্দোলনে থাকলেও একসাথে অনেকেই ভোট দেয় না, ভোটের রাজনীতি এত কঠিন একটা রাজনীতি। সেখানে যদি তারা মনে করে থাকে যে সমস্ত ভোট তাদের উপরে পড়বে, তাহলে আমার কোনো কথা বলার নাই। কিন্তু সেটার জন্য তো দরকার হচ্ছে নির্বাচনের ডেট দেওয়া, নির্বাচনের ঘোষণা দেওয়া, তফসিল ঘোষণা করা, নির্বাচনে উপস্থিত থাকা। সেটা তাদের এত সমস্যা কোথায়? ভোটে যদি তারা এত বিজয়ী হয়, বিএনপি যদি ৫০-১০০টার চেয়ে বেশি সিট না পায়, তাহলে তো তাদের জন্যই পোয়া বারো। তাহলে তারা নির্বাচনের ডেট দেখ, নির্বাচন হয়ে যাক, আমরা তাদের আন্ডারে থাকবো। জনগণ ভোট দিলে আমরা কারা? আমরা তখন হয়ে যাব ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠী বা মহল। সেই মহল থেকে আমরা হয়তো আন্দোলন করব, আন্দোলন না করতে পারলে ঘরে বসে থাকবো। তো তাদের তো সমস্যা নেই, তাহলে ভোট দিতে তাদের এত ব্যাক কেন? তারা কেন বলে যে ৫ বছর থাকতে হবে, ৫ বছর প্রধানমন্ত্রী থাকতে হবে, 5 বছর এই সরকারকে থাকতে হবে, আজীবন এই সরকারকে থাকতে হবে? তো এই যে এই কথাগুলো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় না? তো আমি ওইখানে এর চেয়ে বেশি আর বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হলো যে যেহেতু বিএনপি আপনার যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, সেই হেতু যদি তারা মনে করতেই পারে যে কারো যদি এত বড় দল থাকতো, তারা মনে করত সেইখানে তাকে নিয়ে এই জিনিসগুলো ভাবাই তো হয়। ধরেন বিএনপির মধ্যে যদি মিনিমাম যদি অন্যরকম চিন্তাধারা থাকতো যে এটা তো 10 বছর পরের কথা, এখনই আমি বলে কি করবো, এর মধ্যে তো এই 10 বছরে কত কিছু হবে, এর মধ্যে আমি সংশোধনী আনতে পারবো, হা জয়যুক্ত হয়েছে বলতে পারবো, না জয়যুক্ত হয়েছে বলতে পারবো, তাহলে দুইবারের প্রধানমন্ত্রী এরপরে কোনো বক্তায় না আমরা রাজি হয়ে যাই। বিএনপি তো সেটা চায় না, বিএনপি চায় জনগণের মঙ্গলের জন্য যা যা এখনই আমি বলবো। তো সেটা আমি আরেকখানে এই কথাটা বলেছিলাম যে আচ্ছা ধরেন একটা প্রধানমন্ত্রী যে হলো, তার বয়স ধরেন 60 বছর, মিনিমাম 60 বছর, তো সে দুইবার হলো পরপর 70 বছর, 70 বছর, তারপরে আপনার দুইবারের টার্মের পরে একবার হলো না 75 বছর, 75-এর পরে যদি আবারও আসে বা 2 টার্ম হলো না 80 বছর, তো 80 বছরের পরে যদি সে আসে, 80 বছরের একটা মানুষের রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়াটা কিন্তু এক ধরনের চ্যালেঞ্জিং, সিরিয়াস, কিংবা তার সাবস্টিটিউট দাঁড়িয়ে যায়। তো সেই জায়গায় তো এমনিই হতে পারে না। তো এগুলা ওই যে গ্রামে একটা কথা বলে, ধান নাই খ্যার পাড়ানো, মানে ধান হয় নাই চিটা, খড় পাড়াইলে যে চিটা হয়, এই চিটার পিছনে দৌড়ায় আসলে জীবনটাই সার, কোনো কিছু পাওয়া যায় না। তো এরকম যে এইটা নিয়ে আন্দোলন করার কিন্তু আমি কোনো কিছু দেখি না। আমি যদি আমেরিকার সাথে ব্রিটেনের সাথে নিজেকে তুলনা করি, তাহলে ব্রিটেনের তো 850-র মতো অলিখিত সংবিধান আছে। সেই অলিখিত সংবিধান দিয়ে তারা এত সুন্দরভাবে পৃথিবীটাকে চালিয়েছে, শুধু নিজের দেশ না, সমস্ত পৃথিবীকে চালিয়েছে। তাহলে আমরা কেন পারি না? আমেরিকা তো কত সুন্দর গণতন্ত্র হচ্ছে, গণতন্ত্র ওইখানে, আমরা কেন পারি না? তা আমরা যেহেতু অনেক কিছু পারি না, আমরা তাদের একদম টু দ্য পয়েন্ট ফলো করার মধ্যে কিছু নাই। এটা একটা এনভায়রনমেন্টাল ব্যাপারও থাকে। ওই দেশের এনভায়রনমেন্ট যা চায় তারা ওইটা করে, আমার দেশের এনভায়রনমেন্ট যা চায় আমি তো সেটা করি। আমার দেশে তো যে কেউ একটা ছোট পোলা পান, সেও কিন্তু এখন চোর, চোর না ডাকাত, যেখানে যাচ্ছে সেখান থেকেই পয়সা ইনকাম করছে। তাহলে যে মানুষটা, সাইকোলজি বলে যে একটা মানুষ জন্মগ্রহণ করে সাদা পাতার মতো, তারপরে তার ওই পাতার উপর যে ছাপ পড়ে, লাল পড়লে লাল হয়, কালো পড়লে কালো হয়, সাদা পড়লে সাদা হয়। তো আজকের যে ছেলেরা যারা এই দেশ চালাবে করে এত কথা বলছে, তারাও তো সাদা পাতার মতো, ছাত্র থাকতে থাকতে তাদের কোনো সংসার নাই, কিছু নাই, বাবার হোটেল থেকে আনতো, খাইতো, পড়তো, এই পড়ালেখা বাদ দিয়ে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে দুই হাতে না, হাতে পায়ে সব কিছু মিলে টাকা ইনকাম করা শুরু করলো। তো যে দেশে এই অবস্থায় এই 1 বছরে 33% বর্ধিত সুইস ব্যাংকে টাকা জমা হয়, এত অভাবের মধ্যে, এত কষ্টের মধ্যে, এত একটা ফ্যাসিস্টের আপনার অত্যন্ত দুঃখ ভরাক্রান্তভাবে বিদায় নেওয়ায় যে তাকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়, তারপরেও কিন্তু টাকা থেমে থাকে নাই। তো সেই দেশে আপনার এই যে
প্রায় সবই মানলো, একটু একটুর জন্য কেন আপনার ওই যে বললেন আপনি আলোচনা ভালো হয়েছে কিন্তু ঐক্যমত্য হচ্ছে না, কেন হবে না এই এক লাইন আর আধা লাইনকে জি। নিয়ে?